আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হচ্ছে C++-এর একটা স্পেশাল ফাংশন, যেটার মাধ্যমে আমরা ডেটা ইনিশিয়ালাইজ করে থাকি এবং পরবর্তীতে সেখান থেকে আমরা ডেটা ব্যবহার করতে পারি। এবং ডিস্ট্রাক্টর হচ্ছে কনস্ট্রাক্টরকে ডিস্ট্রয় করার জন্য আমরা যেই স্পেশাল ফাংশন ব্যবহার করে থাকি। তো শুরুতেই আমরা একটা ক্লাস নিয়ে নেব, যেখানে আমি ক্লাসটার নাম দিচ্ছি কার। এখানে আমরা প্রাইভেট অংশের মধ্যে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, যেটা কিনা স্ট্রিং দিয়ে মডেল এবং ইন্টিজার টাইপের প্রাইস, যেটা কিনা গাড়িটার মডেল এবং প্রাইসের ডেটা দিতে পারবো আমরা এর ভিতর। এরপর আমরা পাবলিক সেকশনের ভিতরে কনস্ট্রাক্টর তৈরি করব। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কনস্ট্রাক্টরের নাম এবং ক্লাসের নাম সেম হয়। তো আমরা এখানে কার নামের একটা কনস্ট্রাক্টর তৈরি করব। কনস্ট্রাক্টর তৈরির নিয়ম হচ্ছে যে কনস্ট্রাক্টরের নেম দেওয়ার পরে এর ভিতরে আমরা যেই ধরনের ডেটা রাখতে চাই, আমাদের প্রথমে ডেটা টাইপ এবং আবার নতুন করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে আলাদাভাবে। সো আমরা যেহেতু স্ট্রিং দিয়ে মডেল দিয়েছিলাম, তো মডেলের জন্য আমরা এখানে এম এবং প্রাইসের জন্য আমরা এখানে পি নিচ্ছি। এখানে আমরা মডেল ইজ ইকুয়াল টু এম এবং প্রাইস ইজ ইকুয়াল টু পি দিয়ে দিচ্ছি। তো আমাদের কনস্ট্রাক্টর তৈরি করা শেষ। এখন আমরা প্রিন্ট ডেটা নামের একটা ফাংশন তৈরি করে নিব, যেটা কিনা আমাদেরকে বুঝতে সহায়তা করবে যে আমাদের প্রোগ্রামটা ঠিকমতো রান হচ্ছে কিনা। তো আমরা এখানেই সি আউট দিয়ে মডেল দিয়ে এখানে আমরা প্রথমে মডেলকে প্রিন্ট করে দিব এবং এরপর ইনলাইন দিয়ে আমরা এখানে প্রাইসকে প্রিন্ট করব। প্রাইসের ক্ষেত্রে আমরা এখানে প্রাইস দিয়ে দিলাম। তো আমাদের এখানে প্রিন্ট ডেটা ফাংশনটিও তৈরি করা শেষ। এখন আমরা মেইন ফাংশনের ভিতরে সি নামের একটা অবজেক্ট তৈরি করলাম, যেখানে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ডেটা ইনিশিয়ালাইজ করব। তো আমরা এখানে যেহেতু প্রথমেই স্ট্রিং নিয়েছি, আমাদের মডেল এখানে BMW দিলাম এবং এখানে প্রাইস দিয়ে দিলাম ইচ্ছা মতো একটা নাম্বার। এরপর আমরা যদি সি ডট প্রিন্ট ডেটা দিই, তাহলে আমাদেরকে এটা প্রিন্ট করে দেওয়ার কথা। এই যে আমাদের এখানে মডেল এবং প্রাইসটা প্রিন্ট করে দিচ্ছে। এখন আমরা ডিস্ট্রাক্টরের কাজটা দেখব। আমরা এখানে কনস্ট্রাক্টরের পরে একটা ডিস্ট্রাক্টর তৈরি করব। ডিস্ট্রাক্টর তৈরির নিয়মটা হচ্ছে, এখানে আমরা একটা টিল্ড সাইন ইউজ করব প্রথমে, এবং ডিস্ট্রাক্টরের নামও কনস্ট্রাক্টরের মতোই হয়, কিন্তু এতে যেহেতু কোনো ভ্যারিয়েবল রাখার কোনো জায়গা নাই, অর্থাৎ ভ্যারিয়েবলের কোনো কাজ নাই, সেজন্য এখানে কোনো ভ্যারিয়েবল রাখার প্রয়োজন হয় না বা কিছু ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। সো আমাদের ডিস্ট্রাক্টরটা কাজ করছে কিনা সেটা আমরা দেখার জন্য, বা কোথায় কাজ করছে সেটা দেখার জন্য আমরা এর ভিতরে একটা সি আউট দিয়ে দিব, যে ডিস্ট্রয়িং ডেটা। এখন যদি আমরা আবার রান করি, তাহলে আমাদের কিন্তু ডিস্ট্রাক্টরকে কল করার প্রয়োজন পড়ে না কখনো। ডিস্ট্রাক্টরটি একা একাই কল হয়ে যায় এবং ডেটাটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, ঠিক যেখানে আমরা ডেটাটাকে তৈরি করেছি সেখানেই।
অর্থাৎ যেখানেই আমাদের কনস্ট্রাক্টরের কাজটা শেষ হয়েছে সেখানেই আমাদের এই ডেটাটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে।